আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে মোচা ভাজির একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো মোচা ভাজির জন্য আমি এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি 6টার মতো কাঁচামরিচ কুচি। এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ। আপনারা ভাজিতে যারা জিরা খেতে পছন্দ না করেন তারা এটা স্কিপ করতে পারেন। এখানে আমি একটা প্যান বসিয়ে প্যানেতে দিয়ে দিব তেল, আর তেল দেওয়ার পরে আমি সেই কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখানে পেঁয়াজগুলোকে ভেজে আমি ব্রাউন কালার করে নেব। তারপরে এখানে আমি মোচাগুলোকে দিয়ে দিব। বন্ধুরা, এখন আমি এখানে মোচাগুলোকে দিয়ে দিচ্ছি। মোচাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে মশলাগুলো দিয়ে দিব। আপনারা অনেকেই ভাববেন যে মোচা ভাজি দেখানোর আবার কি হলো। আমি আসলে নতুনদের জন্য রেসিপিটা শেয়ার করেছি। নতুনরা আসলে অনেকে অনেক কিছু ঠিকঠাক করে করতে পারে না, তাই আমি রেসিপিটা শেয়ার করেছি। আমি থালাতে যে শুকনো মশলাটা নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পর আমি এখন এখানে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা মোচা ভাজিগুলো কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিবেন যাতে প্যানে লেগে না যায়। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটা খুলে আমি আবারও মোচাগুলো নেড়ে চেড়ে দিচ্ছি, আর এগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হয়, তাহলে এটা খেতে অনেক মজা হয়। আমি এখানে আগে থেকে কুচি করে রাখা ধনিয়া পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি ধনিয়া পাতা খেতে পছন্দ করি, যারা এটা পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম কমিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব ভালোভাবে, তাহলে এটা খেতে অনেক ভালো লাগবে। আমার কাছে মোচা ভাজিটা অনেক প্রিয় খাবার। আমার কাছে তো মাছ মাংসের চেয়েও এটা অনেক মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, আমাদের মোচা ভাজিটা এখন প্রায় হয়ে এসেছে, আর আপনাদেরকে বলে রাখছি, আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার মোচা ভাজিটা এখন হয়ে গেছে। এখন আমি এটাকে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের মোচা ভাজিটা। আমাদের এই মোচা ভাজিটা খেতে অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরবর্তীতে আরও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।